হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা আমি স্নান টান করে নিয়েছি, করে আমি চলে এসেছি আজকে সোজা ঠাকুর ঘরে। যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই অনেক কাজ রয়েছে, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু জন্মাষ্টমী পুজো করব, তাই এদিকে দেখো আমি ফল টল মিষ্টি সব কিছুই কেটে নিয়েছি। তারপর চলো ঠাকুর এবার পুজো করে নিই। ভিডিওটা আমি খুব ছোট্ট একটা ভিডিও করছি, পুরোটা তোমার সাথে শেয়ার করিনি, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ভাবলাম একটা শর্টকাটে তোমার সাথে জন্মাষ্টমী পুজোটা কীভাবে করলাম সেটাই শেয়ার করি। আমি এদিকে তো দেখতেই পেলে ফল টল সব কিছুই কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। সব কিছু আমার রেডি, প্রদীপও জ্বেলে নিয়েছি আর এদিকে ধূপও জ্বেলে নিয়েছি। তারপর ঠাকুরের পায়ে ফুলও দিয়ে দিচ্ছিলাম, ফুল টুল দিয়ে দিলাম আর এদিকে একটু প্রসাদেও ফুল টুল দিয়ে দিয়েছিলাম। এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে অনেকগুলো, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আমার রুমের মধ্যেও কিন্তু একটা কৃষ্ণ ঠাকুর রয়েছে, সেটাও পুজো করব এখানে পুজো করার পর। তারপর চলো এবার পুজোটা করে নিই। আমার তো পুজো করা হয়ে গেছে। এরপর আমি একটু ঠাকুরে ভালো করে প্রণামটা করে নিলাম, যেন ঠাকুর আমাকে একটু ভালো আশীর্বাদ দেয়, আমি একটু তাড়াতাড়ি মোটা হতে পারি। সবার এটাই কামনা, আমার উদ্দেশ্যে যদিও। তারপর তো পুজো করা হয়ে গেল আর এদিকে আমি ধূপগুলো ধূপদানির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তারপর তোমাদেরকে আমি একবার পুরোটা পুরো পুজোর ইটা দেখাচ্ছিলাম, পুরো ভিডিও করে। সব ঠাকুরগুলো এখানে রয়েছে, ঠিক আছে, সবটাই তোমার সাথে শেয়ার করে দিলাম। এদিকে প্রসাদ ফল টল আমি সব কিছুই জোগাড় করে রেখেছিলাম। তারপর এদিকে চলো, আর এবারে আমার রুমের মধ্যে যে এই কৃষ্ণ ঠাকুরটা, এটাও আমি পুজো করে আগে নিয়েছি। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি, পুজোর পরেই শেয়ার করলাম। আর আমি এভাবেই আমার জন্মাষ্টমী পুজো কমপ্লিট করলাম। তোমরা কেমন ভাবে করলে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।